আসসালামু আলাইকুম। আজকে ভিন্ন ধরনের একটা কন্টেন্ট উপহার দিতে যাচ্ছি আপনাদেরকে। এটা ফার্স্ট টাইমে এরকম ধরনের কন্টেন্ট তৈরি করতেছি। তো এটা হচ্ছে রিয়াকশন ভিডিও। তো দেখুন, আমরা স্ক্রিনে চলে যাই, আমার কম্পিউটার স্ক্রিনে। এই যে এখানে হচ্ছে সময় টিভি 5 মিনিট আগে একটা পোস্ট করছে। কনে সুনিতা চৌহান এবং বর প্রদীপ ও কপিল নেগি বলেছেন তারা কোনো ধরনের চাপ ছাড়াই এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। কি বিয়ের সিদ্ধান্ত? এক মেয়ে, দুইজন পুরুষ, দুই ভাই বিয়ে করলেন এক নারীকে, খুশি নববধূও। আচ্ছা, নববধূ খুশি হবে, সাথে দুইজন একসাথে আর কি। যাই হোক, সেটা আর বললাম না। আচ্ছা, এখানে কমেন্টগুলো দেখি। নাউজুবিল্লাহ, নববধূ তো খুশি হইব, সব রকম ফ্যাসিলিটি পূরণ করতে পারবে। ফাইজলামির একটা লিমিট থাকা দরকার। সাংবাদিকও খুশি, ভারতে সবই সম্ভব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তারপরে হচ্ছে, না দেখেই বোঝা যাচ্ছে এটা ভারতের ঘটনা। একজন লিখেছে, এটা আমাদের সনাতন ধর্মের সৌন্দর্য। হরে কৃষ্ণ, দুই দাদা এখন সনাতনী দিদিকে লাগাবে। ভারতীয়রা পৃথিবীর সবচেয়ে সেরা জাতি, এইসব কাজের দিক দিয়ে তারাই সবচেয়ে এগিয়ে। কয়দিন পর শুনতে পারবেন ইন্ডিয়ার একটা ছেলে প্রেগনেন্ট, কারণ ভারত কুত্তাদের সাথে। নাউজুবিল্লাহ। আচ্ছা, এখানে একজন এই ধর্ম নিয়ে কথা বলছে। এটা ধর্ম না, এটা যে কোনো ধর্ম, যে কোনো ধর্মের মানুষই এটা করতে পারে। এগুলো হচ্ছে এখন বিকৃত মন মানসিকতার ফসল, এই আর কি। খুশি তো থাকবেই, থাকারই কথা। একজন লিখেছে, এই নিউজ বাংলাদেশের মিডিয়াতে কেন প্রকাশ করা লাগলো? এই যে একজন মজার কমেন্ট করেছে, বাসর রাতে কি দুই ভাই এক খাটেই কাম করবে নাকি? কিয়ামত বেশি দূরের নয়, এই কাম শুধু ভারতেই সম্ভব। একজন লিখেছেন, যা হয় না বিশ্বে তা পাবেন ভারতে। একজন লিখেছে, আমরাও দুই ভাই করতে চাই, ওই রকম পাত্রী থাকলে ছবি দিন। একজন লিখেছে, এক নারী একই সময়ে একাধিক পুরুষের স্ত্রী হতে পারবেন না, যদি কেউ এমন করে তাহলে তাদের বিয়ে বাতিল, ফাসিদ গণ্য হবে। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ। ভাই, এরা তো মুসলিম না, এটা হাদিস দিলে তো হবে না। হাদিস তো তারা মানেই না, তা আপনার বিয়ে গণ্য হবে না হবে সেটা তো ইসলামী শরীয়তের ভিত্তিতে ভিন্ন ধর্মের যেভাবে বিয়ে হয় সেটা তো বিয়ে হয় না, এই আর কি। একজন লিখেছে, নববধূ তো খুশি হবেই, এক খাবার কি সব সময় ভালো লাগে? একজন লিখেছে, বাসর কি আগে করবে? একজন লিখেছে, লাগাও সময়টাকে ভালো কাজে লাগাও। একজন লিখেছে, এডি কোনো কথা, আরো কত কিছু যে দেখতে হবে সামনে, আল্লাহ মাফ করো। পরবর্তী পোস্টে চলে যায়। 5 লাশ, নেই ময়নাতদন্ত, অন্ধকারে ঢেকে যাচ্ছে সত্য। গোপালগঞ্জে 5 লাশ। আসলে গোপালগঞ্জে কি হয়েছে, সাংবাদিক ভাইয়েরা সেটা সুন্দরভাবে তুলে ধরবেন। ডেইলি ইত্তেফাক পোস্ট করেছে, দ্য গার্ডিয়ানের প্রতিবেদন, যুক্তরাজ্যে হাসিনা ঘনিষ্ঠদের সম্পত্তির মালিকানা হস্তান্তরের হিড়িক। অর্থাৎ হাসিনার যারা আত্মীয় স্বজন বা যে সমস্ত লোক রয়েছিল, তাদের সম্পত্তি বিভিন্নভাবে হস্তান্তর করে তারা ভিন্ন ভিন্ন নামে মানে ওইগুলো ঠিকঠাক করতেছে, যাতে করে পরবর্তীতে সম্পত্তি ক্রোক না করতে পারে। যুক্তরাজ্যে তো টিউলিপ সিদ্দিকি আছে, তো ওর সাথে আবার ওই যে বর্তমান সরকারের সাথে খুব পরিমাণে ঘনিষ্ঠতা রয়েছে, এই আর কি। জামাত ও এনসিপিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা গেছে, মির্জা আব্বাস। আচ্ছা, মির্জা আব্বাস লোকটা কেমন আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে তার কথাবার্তা
খারাপ লাগে, কারণ তারা হচ্ছে আগের রাজনীতিবিদ, কথাবার্তার একদম ওবায়দুল কাদের, তারপর আওয়ামী লীগের যে সমস্ত নেতারা যে সমস্ত কথাবার্তা শুনলে আমাদের খারাপ লাগতো, ওই ধরনের কথাবার্তা এরাও বলা শুরু করছে। আমাদের খারাপ লাগলো বলতে মানে এমনভাবে কথাগুলো বলতো, এক এক দলের এরকমভাবে অপবাদ দিত যে অপবাদটা আসলে সত্য না, সেইগুলো আসলে খারাপ। যে কোনো দলের সত্যটা তুলে ধরুন, সত্যটা আপনি সমালোচনা করুন যে এই দলটা এই করছে এই করছে এই। কিন্তু যখন একটা দলকে মিথ্যা বানায় তার উপরে আপনি অপবাদ দিবেন, সেটা কিয়ামতের মাঠে আপনাকে এর জন্য জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। যতক্ষণ পর্যন্ত না যার বিরুদ্ধে অপবাদ দিয়েছেন সে আপনাকে ক্ষমা না করতেছে, ততক্ষণ পর্যন্ত আপনার জান্নাতে যাওয়ার টিকিট আটকে থাকবে, এটা মনে রাখবেন। শুধু দুনিয়ার ধান্দায় না। আর মির্জা আব্বাস তো আসলে মুসলিম মনা কিনা জানি না, কারণ ওই আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল গত কিছুদিন আগে, যেরকম নবীরি নিয়ে স্লোগান দেওয়া হয়েছিল, তখন বলছিল যে এই যে তোকে নবীরি কি জেলের মধ্যে ভরে দেবো না কি একটা বলছিল সেই লোকে। হ্যাঁ, এরকম ধরনের নেতা যদি কোনো দলে থাকে, সে দল এরকম মানুষদেরকে এরকম দল থেকে আমার মনে হয় বের করে দেওয়া উচিত। কারণ এরা হচ্ছে ওই পূর্বের বড় বড় নেতা থাকতে পারে, কিন্তু এখন এরা হচ্ছে দুর্নীতিবাজ আর হচ্ছে লুটপাটকারী হিসেবেই চিহ্নিত সমাজে। এদেরকে মানুষজন ওইভাবে করে বিশ্বাস করে না। এখনকার আমাদের জেনারেশন বিশ্বাস করে আমরা সততা, ন্যায়নিষ্ঠা এবং প্রকৃতপক্ষে ভালো মানুষ যারা, তাদেরকে সামনে আনুক। আমাদের কথা হচ্ছে এটা। এটা যদি কোনো দল বুঝতে না পারে তাহলে সে দল ব্যাকফুটে চলে যাবে, এটা অস্বাভাবিক কিছু না। কথাবার্তার মাধুর্যতা থাকতে হবে প্রত্যেকটা দলের। সমাজে ভালো কাজের জন্য তাদের চেষ্টা থাকতে হবে। শুধু ভোট নির্বাচনের সময় ভোট চাইলে কিন্তু পাবেন না ভোট। আর এখনকার আজকের হট নিউজ হচ্ছে, বা কালকেরই হট নিউজ ছিল, জামাতের আমির যে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো, এই আর কি। এই যে সেই ভিডিওটা। যাই হোক, আজকের ভিডিও আর বাড়াচ্ছি না, এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকবেন। এরকম ভিডিও আপনারা চান কি চান না সেটা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।